আর যে নামাজ নষ্ট করে, যে রাত 2টায় ঘুমায় মোবাইল দেখে, 12টায় ঘুমায় ক্লান্ত হয়ে, ফজরে ওঠে না, জোহরে কাজ, আসরে ক্লান্তি, মাগরিবে আড্ডা, ঈশায় আবার কাজ, যে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ নষ্ট করে, যুবক বৃদ্ধ, মহিলা পুরুষ এবং কি হিজল তমাল, তার প্রতিও সালাত ফরজ, তার প্রতিও ঈমান ফরজ, তার প্রতিও সামর্থ্যবান হলে যাকাত ফরজ। ইসলামী শরীয়ত শুধু পাগল আর নাবালক বালেগ বুঝদার হওয়া পর্যন্ত, ঘুমন্ত অজ্ঞান ব্যক্তি জাগ্রত বা হুঁশে আসা পর্যন্ত, এই 3 ব্যক্তি বাদে লিঙ্গ নেই, বয়স নেই, যুবক বৃদ্ধ সিস্টেম নেই ইসলামে। সবার উপরে নামাজ ফরজ। ওয়াইন ফাসাদাত, আর যে 5 ওয়াক্ত নামাজকে নষ্ট করলো, ফাকাদ খাবা ওয়া খাসার, সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ফজরের আরামের ঘুম অগ্নিকাণ্ডে রূপান্তরিত হবে। জোহরের কর্মব্যস্ততা আগুন তাকে ঘিরে নেবে। আসরের আড্ডা, মাগরিবের আড্ডা তাকে জ্বলন্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করবে। ঈশার সালাত ত্যাগকারী তাকে ওই আড্ডা, ওই কর্মব্যস্ততা, ওই খামখেয়ালি, ওই উদাসীনতা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ফাইন ইনতাকাসা মিন ফারিদাতি শাই ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, যদি কারো দেখেন, আমার বেশ কিছু বক্তব্যের পূর্বে আমি বলেছিলাম যে যারা তোমরা নামাজ পড়ো না, দিনে 17 রাকাত পড়া শুরু করো। অনেক ইউটিউবাররা তাদের ইউটিউবে এটার বড় করে ছবি দিয়ে একটা টাইটেল দিয়েছে, দেখুন জামশেদ মজুমদার বলছে ফরজ ছাড়া কোনো নামাজ নাই। তারা ওই ইউটিউব চ্যানেলের ন্যাংটা মহিলার নাচ দেখিয়ে, গায়কের গান আর বাদ্যযন্ত্র শিল্পীর বাদ্যযন্ত্র দিয়ে তারা কিছু টাকা উপার্জন করেছে, যা পতিতালয়ের উপার্জন। কেন আমি ভুল বলেছি? একটা ওয়াজ চলে, মাহফিল চলে, কোরআন তেলাওয়াত হয় অথবা দ্বীনের দাওয়াত হয়, মধ্যখানে একটা গান আসে, নালে কেউ এসে নাচে। এবার ওই ইউটিউব বা ফেসবুক ওদেরকে যে কোম্পানি বলছে এই নাচ দেখাও, তোমার টাকা দেব, ইউটিউবের ওয়াজ চ্যানেলে ওই নাচ গান দেখায়, এর 2-4 টাকা দেয়। তো এটা কি পতিতালয়ের ইনকাম নাকি ভালো ইনকাম? পতিতালয়ের ইনকাম না, পতিতালয়রা এদের থেকে ভালো আছে। একটা পতিতালয়ে কজন মানুষ যায় নষ্ট হয়, এর একটা ওয়াজ 10 লক্ষ মানুষ দেখে, 20 লক্ষ মানুষ, একবার কম নাও 10,000 20,000 তো দেখে, একবার 200 মানুষ তো দেখে। এক ঘরে বেশি 200 মানুষকে জেনার দিকে ঠেলে দিচ্ছে, এই মনে করে বড় দিন প্রচারক। আমি যে যুগে বড় হয়েছি ওই যুগে তো এত ইউটিউব ছিল না, আমি তো শিখছি আলহামদুলিল্লাহ। ও মনে করে যে ও অনেক বড় কিছু, ও না হলে ধর্ম চলবে না। কি করা? তবে হ্যাঁ, 2010, 12, 15 সালের দিকে যারা ইউটিউব বা ফেসবুকে দিন প্রচার করেছে, ওরা একনিষ্ঠভাবে দিন প্রচার করেছে। ওরা এইসব ন্যাংটা নাচ গান দিয়ে টাকা উপার্জনের উদ্দেশ্যে চ্যানেল খোলেনি। ওরা ওখানে ওটা খুলে একটা বক্তব্য রেকর্ড করে একবার আল্লাহ, মানে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় ওদের ওই সময়, ওদের ওই যা ব্যয় হইতো তা ওরা আল্লাহর রাস্তায় ব্যয় করতো, বিনিময়ে ওরা আখেরাতে নেবে। আর যে ন্যাংটা নাচ দেখিয়ে গান দেখিয়ে বিনিময়ে দুনিয়াতে টাকা নেবে, তার হিসাব আল্লাহর কাছে। যে আজে বাজে টাইটেল, আজে বাজে থাম্বনেইল দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে টাকা কামানোর জন্য, তার হিসাব কার কাছে? কার কাছে তার হিসাব? আল্লাহ কি উত্তম বিচারক নন? আল্লাহ উত্তম বিচারক। যাই হোক, কলারওয়ার মানুষ, বড় চিন্তায় ছিলাম কি বিষয়ে এখানে লেকচার করব। পরে দেখতে পেলাম যে মাশাআল্লাহ এদিকে শিরিক বিদাত নেই। মাশাআল্লাহ, বড় খুশি হলাম জেনে। তবে কলারওয়াবাসী জেনে রাখো, খালি মাজারে সিজদা দিলে শিরিক হয় তা না, খালি মাজারে সিজদা দিলে শিরিক হয় তা না, খালি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ছেলে সন্তান চাইলে শিরিক হয় তা না, নামাজ ত্যাগ করো এক ধরনের শিরিক। আমি আসবো সেই কথায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দাও, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা
কারা কারা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হতে চাই? প্রিয় বান্দা হতে চাই? হাত নামান, কষ্ট করার দরকার নেই। আরাম করে বসছেন, শীতের মধ্যে দরকার আছে বলতো না? আচ্ছা, আসলে এগুলো কথার আন্দাজ, কারা কারা হতে চান কি ঠিক না চলে আসে মুখে। কি করবো বলেন, এদেশে প্রায় 8 বছর হয়ে গেছে তো নিজের ভিতরে অভ্যাস ঢুকতেছে। আগে এরকম ছিল না, খালি বলে চলে যেতাম। কে ঠিক কে ঠিক বলতাম না। নিজের ভিতরে আল্লাহ আশ্রয় দিক আমাকে, আমিন। জেনে রাখো কলারুয়াবাসী, পুরুষ ও মহিলা, যুবক ও বৃদ্ধ, যুবতী ও বৃদ্ধা,